আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে 4টা আলামত এরকম নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। নবীজি বলছেন এই 4টাও কিয়ামতের আলামত। একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে আপন করে নিবে। এই 4। স্ত্রীর গোলামি করবে, বেডি যেটা কই দেয়, বেডি কবে সান, এটা সাঁদে। দুপুরে মনে করেন, দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর চাঁদ উঠছে, আসলে তো চাঁদ এত সুন্দর হয়, তুমি না বললে তো খেয়াল করতাম না। বোঝেন না মুখ বুঝবা কয়টা, দুপুর 12টায় চাঁদ। আরে বলো কি তুমি, তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয়। কিন্তু এই কথাটা তো বলা উচিত, বেডি রে কি গো বেডি কি কইলা তুমি, দুপুর 12টা বাজে বুঝি চাঁদ ওঠে? না, ও বলছে, ওয়াইফ বলছে এইটাই চাঁদ, এটা সূর্য, এটা মানুষের কাছে সূর্য লাগলো, এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ, এটা চাঁদ। এরকম অসভ্য এমন গোলাম, নারীর গোলাম, নারীর চাকর, স্ত্রীর চাকর, মাকে জুলুম করে। আখা উম্মাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার হলো শাহাদাতুজ জুর আও ক্বালা কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছে, একটা হাদিসে বলছে এই 3টা হলো আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। মাকে কষ্ট দাও। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর, আল্লামা আবু তাহের মিসবাহ। এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না। মাকে খুশি রাখো, মাকে খুশি রাখো, মায়ের মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। বাবার মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার কথা শেষ। আজকে নওজোয়ান কিশোর তরুণ বাবারা, বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম, আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, রোজার ফিকির করেন। আল্লাহ তাআলা বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এই জন্য আল্লাহর আদেশ। এই জন্য আজকে মাহে রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নওজোয়ান তোমরা নিতে পারো কিনা বলো? বলো বাবা, কিশোররা বলো, নওজোয়ান তোমরা বলো, নওজোয়ান তোমরা বলো। আমার একটা অনুরোধ, হাত নামাও। আমার একটা অনুরোধ হইল, এখানে যাদের বয়স 30-এর উপরে, আপনারা বাদে, আপনারা যেমনে আছেন এমনি বসবেন। 30-এর ঊর্ধ্বের বয়স যাদের, এরা উঠেন না। বাকিরা 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, দাঁড়াও, ইনশাআল্লাহ দাঁড়াও। নওজোয়ান ওঠো, নওজোয়ান জাগো, নওজোয়ান বলো, নওজোয়ান হিম্মত করো, নওজোয়ান আগে বাড়ো, নওজোয়ান পতাকা উড়াও, নওজোয়ান ইসলাম উড়াও, নওজোয়ান। অস্থির চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এ সব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহারি করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, কোন আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ দেখবা, আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে দেব। আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। 30 দিনে মুত্তাকি হবা, 30 দিনে জান্নাতি হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন যেন ঈমান তোমার পাসপোর্ট, আমি পাসপোর্ট নিলাম 30 দিন আগে। আর আল্লাহ ওয়াদা দিবেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা, ঈমানের পাসপোর্ট আমি জমা নিলাম, 30 দিন অপেক্ষা করবা, 30 দিন আমার হুকুম মাইনা চলবা, 30 দিন পরে
ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে, পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর ঈদের দিন ফ্লাইট হবে, জান্নাতের ফ্লাইট। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম, তার হুকুম, তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে, যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো 100 পালন করছে, তো এখন তার বিনিময় কি হইতে পারে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন, ফেরেশতারা বলবে মাওলা, তাও এটার বিনিময়তে এটাই আইন ওয়াফা আজরাহু, তার বিনিময় তাকে পূর্ণ দিবেন, পারিশ্রমিক পূর্ণ দিবেন, কারণ সে তার কর্ম পুরা করছে, অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে? পুরা দিবেন, এটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বরত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে। আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। আমরা ফেরেশতারা নিজে শুনছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে, সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এই জন্য বন্ধু, এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের সামনে, আর মাত্র 30-32 দিন, খুব সম্ভব 32 দিন হবে, এরকম কতদিন, 32 দিন, আর মাত্র আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে এভাবে শিখায়, বলায় যে আর মাত্র 32 দিন মাহে রমজানের শুভ দিন। কয় দিন? আর মাত্র, বলেন না, মাহে রমজানের শুভ দিন, আর মাত্র 32 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 32 দিন নাজাতের শুভ দিন, আর মাত্র 32 দিন ইফতার সাহারির শুভ দিন, আর মাত্র 32 দিন 20 রাকাত তারাবির শুভ দিন, আর মাত্র 32 দিন মুত্তাকি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন জান্নাতি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন। কাউন্ট ডাউন করো, মানে গুনো, আর মাত্র 31 দিন, আর মাত্র 30 দিন, কাউন্ট ডাউন, সংখ্যা গুনো। এটা উচিত, উচিত। নবীনগরের মুরব্বী এখন আসছে, আল্লাহু আকবার। এখন তো এই জন্য বললাম, আমরা অনুরোধ করছি, প্রিয় বাপ, বয়স্ক বাবারা, আপনারা এবার আপনাদের, যে আপনারা বলবেন যে হুজুর আমগরে তো কিচ্ছুই করলেন না, কেন? আপনাদের জন্য কথা হলো এটা বাপ, আপনাদের জন্য প্রথম জিম্মাদারি। আমি প্রতিদিন এটা বলি, আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের ছেলে মেয়ের ঈমান আমল আখলাক, বন্ধু আমার, বাপ আমার, এদের এই ঈমান আমল আখলাক, এইটার সংশোধন, এটার ফিকির, এটা আপনাদের মূল জিম্মাদারি, এটাই আপনাদের মূল জিম্মাদারি। আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন, কিচ্ছুই তো না, আপনারা যদি সোফা, খাট, পালং, পরিবারের সবটা চাহিদা, মনে করেন 4 রুমে 4টা খাট দরকার, আপনি হয়তো হায়াতে থাকতে 2টা খাট ব্যবস্থা করতে পারছেন, তেমন অসুবিধা হবে না, বাকি দুটোটা হেতে বানাইতে পারবো। আপনি দেখেন বাবা, হেতে আরো সুন্দর বানাইতে পারবো। যে মকবুল ভাই দায়িত্ব নিছে, উনি নিজে কইছে এখন, তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে। আপনি অপেক্ষা করেন, আপনি সাদ্দা না দিতে পারলো সে দিবে। অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা, বয়স্ক বাবারা, অভিভাবক যারা, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, দয়া করে বাপ, আপনারা গহনা অলংকার, আসবাবপত্র, খাট, পালং, সোফা, ফার্নিচারের জন্যই
আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ কইরেন না, বরং সংসারের পবিত্র দায়িত্ব, স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে, তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক আপনার বিবেক দিয়ে ভাবা উচিত। আমার ছেলেটা 16 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কেমন বাপ, আমার ছেলেটা কেমন ছেলে। আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না, আমি কেমন মা, আর আমার মেয়েটা কেমন মেয়ে। বলেন, আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে, বন্ধুদের আড্ডা, আহা কত ছেলে আছে তাদের বাপ কদুর সুকি দিও উকি দিও ফোলাগারে দেখে না। এই সুরে এমন সুর, এমন ডাকাত, এই ডাকাইতের সবচেয়ে বড় শত্রু তার বাপ। এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা ভাত খাইয়া যায়, সর্বোচ্চ চেষ্টা করে বাপে যেন না দেখে, বাপে যেন না দেখে, কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা ভাতটা খাইয়া আবার বাইর হইয়া যায়, আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায়, আহা, কারণ সে জানে, সে শত্রু মনে করে তাকে, যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুনাহ থেকে, যে কাছে তাকে কিছু রাগঢাক করব, কিছু ধমক দিব, এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে। আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা, নারী, ছবি, বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে, সে তাকেই কেবল বন্ধু মনে করে, ও ফ্রেন্ড, আর বাবা দুশ্মন। ওই হলো বন্ধু। বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া, নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দেয়, সেই তো বন্ধু, সেই তো বন্ধু। বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না, আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে, অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে, সেই তো বন্ধু। সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না, কোন মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না, আমার বন্ধু নামের ইবলিস, আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে, একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে 4টা আলামত এরকম নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। নবীজি বলছেন এই 4টাও কিয়ামতের আলামত। একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে আপন করে নিবে। এই 4টা। স্ত্রীর গোলামি করবে, বেডি যেটা কইটা, বেডি কবে সান, এটা সাঁদে। দুপুরে মনে করেন, দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর চাঁদ উঠছে, আসলে তো চাঁদ এত সুন্দর হয়, তুমি না বললে তো খেয়াল করতাম না। বোঝেন না মুখ বুড়া কয়টা, দুপুর 12টায় চাঁদ। আরে বলো কি তুমি, তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয়। কিন্তু এই কথাটা তো বলা উচিত, বেডি রে, কি গো বেডি, কি কইলা তুমি, দুপুর 12টা বাজে বুঝি চাঁদ ওঠে? না, ও বলছে, ওয়াইফ বলছে এইটাই চাঁদ, এটা সূর্য, এটা মানুষের কাছে সূর্য লাগলো, এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ, এটা চাঁদ। এরকম অসিব্য এমন গোলাম, নারীর গোলাম, নারীর চাকর, স্ত্রীর চাকর, মাকে জুলুম করে, আক্কা উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার হলো শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছে, একটা হাদিসে বলছে এই 3টা হলো আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। মাকে কষ্ট দাও। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর, আল্লামা আবু তাহের মিসবাহ, এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না। মাকে খুশি রাখো, মাকে খুশি রাখো, মায়ের মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। বাবার মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার কথা শেষ। আজকে নওজোয়ান, কিশোর, তরুণ বাবারা, বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম, আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, রোজার ফিকির করেন। আল্লাহ তাআলা বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ,
আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, এই জন্য আল্লাহর আদেশ। এই জন্য আজকে মাহে রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নওজোয়ান তোমরা নিতে পারো কিনা বলো? বলো বাবা, কিশোররা বলো, নওজোয়ান তোমরা বলো, নওজোয়ান তোমরা বলো। আমার একটা অনুরোধ, হাত নামাও। আমার একটা অনুরোধ হইল, এখানে যাদের বয়স 30-এর উপরে, আপনারা বাদে, আপনারা যেমনে আছেন এমনি বসবেন। 30-এর ঊর্ধ্বের বয়স যাদের, এরা উঠেন না। বাকিরা 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, দাঁড়াও, ইনশাআল্লাহ দাঁড়াও। নওজোয়ান ওঠো, নওজোয়ান জাগো, নওজোয়ান বলো, নওজোয়ান হিম্মত করো, নওজোয়ান আগে বাড়ো, নওজোয়ান পতাকা উড়াও, নওজোয়ান ইসলাম উড়াও, নওজোয়ান। মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজ পড়ো বাপ, আল্লাহকে রাজি করো, দ্বীনকে মানো, ইনশাআল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে। ছিটকে পড়ো না, আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই, ইসলাম বিজয় হবেই হবে, কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয়। আবারও বলছি, প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো, ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো, মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো, দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো, একদিন তোমার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু, কুকুর বিড়ালের মৃত্যু, জন্তু জানোয়ারের মৃত্যু হবে, মনে রাখো। নারী তোমারে একদিন জাহান্নামে নিয়ে, অশ্লীল ছবি তোমারে জাহান্নামে ফেলে দিবে, দুনিয়া তো ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে। এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না, আখলাক নষ্ট করো না। মাহে রমজান আমাদের কিশোর, তরুণ, নওজোয়ান এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক, আমি এই দোয়া করি, এই কবুল করি। আল্লাহ তাআলা আমাদের সব নেক তামান্না কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এশার নামাজের পরে আবার যথারীতি উলামায়ে কেরাম বয়ান করবে, প্রিয় ভাই সবাই আবার বয়ান শুনবে, এবং আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের এই দুইজন বুজুর্গ আলেমদের বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবে। আর একটা বিনীত অনুরোধ, হাত জোর করা অনুরোধ, আমি অনেক দূরে যাইতে হবে, আমার ওই সিএনজি থেকে আবার গাড়ি, আমারে দয়া করে যদি সাফাসাফি না করো মুসাফার জন্য আমার খুশি হব। এটা আমি অনুরোধ করলাম, ভাইয়া আমার জায়গা করে দিও, আমারে কেউ ধাক্কাইও না, অনুরোধ, মুসাফা।